যদি হয় একটি গেমিং ডিভাইস এবং তার সাথে যদি হয় ভালো একটি ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, টেকনো স্পার্ক 30 Pro, আমরা এই ফোনটা নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকুন। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। এই ফোনটার সাথে আমরা এরকম একটা বক্স দেবো, বক্স থেকে আমরা আনবক্সিং করবো। আনবক্সিং করতে এরকম একটা ফোন, টেকনো স্পার্ক 30 Pro, এবং এইগুলো ম্যানুয়াল এবং চার্জার, এবং এই আর কি আমরা এই ফোনটার হচ্ছে সেফটি পিন এবং কিছু ম্যানুয়াল গাইড, এবং এইটা হচ্ছে একটা কেচিং ফোনের, এবং এটা খুবই শক্ত, নর্মাল যাই বলো না কেন মোটামুটি। এবং এটা হচ্ছে কেবল, চার্জার কেবল, এবং এটা হচ্ছে 33 চার্জার টেকনো স্পার্ক 30 Pro। এবং এটা হচ্ছে সেই ফোনটা, যে ফোনটা হচ্ছে একটা গেমিং ডিভাইস নামে পরিচিত, খুব খুব পাওয়ারফুল একটা ডিভাইস। ফোনটা আমরা একটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি 8128, যার দাম হচ্ছে 19,990 টাকা। এবং এই ফোনটার ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছে ডুয়াল, যা হচ্ছে 108 মেগাপিক্সেল, 1.8 আপাচার, এবং যার ইমেজ রেজলিউশন হচ্ছে গিয়ে 12,000x9,000। এবং আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো এটা দিয়ে ফুল এইচডি প্লাস, এবং হচ্ছে 30 FPS। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেল। আসলে এই প্রাইস পয়েন্টে এসে আমি মনে করবো মোটামুটি অন্য স্মার্টফোনের থেকে কিছুটা এগিয়ে আছে, যদিও ইমেজের যে কোয়ালিটিটা সেটা অনেকটা বেটার। যাই হোক, এই প্রাইস পয়েন্টে এসে অনেকটা অন্য ফোনের থেকে কিছুটা আগায় থাকবে। এবং আমরা এই ফোনটা যদি ডিসপ্লে কথা বলি, তাহলে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি অ্যামোলেড, যা হচ্ছে 6.78 ইঞ্চি, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এই ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে, যার পিক্সেল ডিসটেন্সিটি হচ্ছে গিয়ে 393 ppi। এটা যদি আমরা তোমার ফিচার গেমিং পারফরমেন্সের প্রসেসর কথা বলি, তাহলে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G100, যা হচ্ছে 16 nm। জিপি হিসেবে রয়েছে মালি 57 এবং MC2, অত্যন্ত গেমিং পারফরমেন্সের জন্য বেটার। টুকটাক ভালোই গেমিং স্ট্রিম করতে পারবো, হাই লেভেলের যে তা না, মোটামুটি ভালোই গেমিং স্ট্রিম করতে পারো। এবং এই ফোনটা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলো, তাহলে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে হচ্ছে 33 ওয়াটের চার্জার। এই ফোনটা যদি সব দিক বিবেচনা করো, তাহলে অন্যান্য মার্কেটের যে ফোনগুলো আছে সেখান থেকে কিছুটা আগায় থাকবে কিছু কিছু পয়েন্টে, আবার কিছু কিছু পয়েন্টে পিছায়ও থাকবে।